বন্ধুরা চলে আসলাম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে আমি আলোচনা করব ইউটিউব নিয়ে। আমার অনেক ইউটিউবার বন্ধুরা রয়েছে যারা এখনো ইউটিউবে নতুন এবং তারা চাচ্ছেন তাদের যে কাস্টম ইউআরএল রয়েছে, তাদের চ্যানেলে যে কাস্টম ইউআরএল রয়েছে সেই কাস্টম ইউআরএল চেঞ্জ করার জন্য। তো আমার অনেক বন্ধুরা তারা প্রশ্ন করেছেন যে তাদের কাস্টম ইউআরএল চেঞ্জ করতে পারছেন না। তো বন্ধুরা প্রথমে বলে রাখি, এই কাস্টম ইউআরএল চেঞ্জ করতে হলে আপনার দুটি শর্ত মানতে হবে। প্রথমত হচ্ছে 100 সাবস্ক্রাইবার। আপনার চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইবার থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপনার কাস্টম ইউআরএল চেঞ্জ করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইউটিউবের বয়স। আপনার ইউটিউবের বয়স যদি 1 মাস হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কাস্টম ইউআরএল চেঞ্জ করতে পারবেন। এই দুটি শর্ত যদি আপনি ফুলফিল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার চ্যানেলের কাস্টম ইউআরএল চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা আপনি কিভাবে খুব সহজে আপনার কাস্টম ইউআরএল চেঞ্জ করবেন সেই কাস্টম ইউআরএল চেঞ্জ করা আজকে আমি বিস্তারিত দেখে দিব। তো বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। বন্ধুরা আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। আমি কিন্তু ইউটিউবে অলরেডি প্রবেশ করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার প্রোফাইলটি রয়েছে। এর আগে আমি আমার যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটি ডেস্কটপ মোডে করে নেব। তো আমি থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোডে চলে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই মোডটি কিন্তু ডেস্কটপ মোডে চলে আসছে। তো আমি আবার আমার প্রোফাইলে ক্লিক করে দেব। তারপর আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। আমি কিন্তু ইউটিউব স্টুডিওতে চলে আসছি। তারপর এখানে এই যে কাস্টমাইজেশন যে অপশনটি রয়েছে আমরা সেই কাস্টমাইজেশন অপশনটিতে চলে যাব। বন্ধুরা আমরা এই যে নিচে কাস্টমাইজ অপশনটি রয়েছে সেটিতে আমরা ক্লিক করে দিলাম। তো আমরা একটু অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অপশন রয়েছে। আমরা বেসিক ইনফোতে চলে যাব। উপরে দেখতে পাচ্ছেন এখানে লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো। আমরা বেসিক ইনফোতে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে ইউআরএলটি রয়েছে সেটি কিন্তু চলে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার ইউআরএলটি কিন্তু আপনি করে নিতে পারবেন। তো আপনি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ইউআরএলে ক্লিক করার পর কিন্তু আপনি আপনার যে ইউআরএল রয়েছে সেটি কিন্তু আপনি নিজে তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। তো বন্ধুরা আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে একটা অপশনটিতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু অপশন চলে আসছে কাস্টম ইউআরএল। আপনি চাইলে কিন্তু এখানে আপনি নিজে লিখে দিতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক একটি ইউআরএল চলে আসছে। আমার যেই চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটির নাম অনুযায়ী কিন্তু আমার এই যে এখানে কিন্তু একটি ইউআরএল চলে আসছে। তো বন্ধুরা আপনি চাইলে উপরের অটোমেটিকভাবেও রাখতে পারেন বা আপনি চাইলে এখানে লিখে দিয়ে নিতে পারেন। তো আপনি আপনার মতো করে এখানে কিন্তু আপনার কাস্টম ইউআরএলটি লিখে দিতে পারেন। তো লেখা হয়ে গেলে কিন্তু এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জিএফএস অফিসিয়াল। তো এখানে কিন্তু আমার অটোমেটিক চলে আসছে। তো আমি এই ইউআরএলটিকে ঠিক আছে আমি পাবলিশ করব। তো আমি এই ইউআরএলটিকে আমি এখানে রাখবো। তো আমার হয়ে গেলে আমি কিন্তু এটাকে আমি পাবলিশ করে দিব। আপনি এখানে লিখতে পারেন আপনি ইচ্ছা অনুযায়ী আপনি কিন্তু এখানে আপনার লিখে দিতে পারেন। লিখে দিয়ে কিন্তু আপনি পাবলিশ করে দেবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে ইউআরএলটি রয়েছে এটি কিন্তু চলে আসছে। তো আমি এখন কনফার্ম করে দিব। তো আমি কনফার্ম করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কাস্টম ইউআরএল সেট করে দিলাম। তো এখন কিন্তু আমি এই ইউআরএলের সাহায্যে কিন্তু আমি যে সার্চ করলে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটি চলে আসবে। তো বন্ধুরা এভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজে আপনার ইউআরএল চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।